গতকাল দুপুরে রাতুলিয়া বাজারে একটি হোটেল ভাঙচুরের ঘটনা ঘটে। হোটেল সূত্রে জানা যায়, বেশ কয়েকজন ব্যক্তি তাদের হোটেলে এসে ম্যানেজারের সাথে বচসা করে। বচসার মধ্যেই মদ্যপ অবস্থায় কিছুজন হোটেলে ভাঙচুর চালায় এবং কটু কথায় গালাগালি করে বলে অভিযোগ। পাশাপাশি হোটেলের সিকিউরিটিকে মারধর করে এবং হোটেলের একটি হরি মন্দির মদ্যপেরা ভেঙে দেয় বলে অভিযোগ। সেই সময়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। গতকাল রাত্রে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। আজ আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত এক ব্যক্তি বলেন, মদ্যপ অবস্থায় ভুল করে ভেঙে ফেলেছি। ওই অভিযুক্তদের আজ তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর আজ বিকেলে পথে নামে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এদিন 16 নম্বর জাতীয় সড়ক রাতুলিয়ার কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। 10 মিনিট ধরে চলে বিক্ষোভ। পরে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রবিবার 2025 রামনবমীর দিন, ভগবান প্রভু শ্রী রামচন্দ্রজির আবির্ভাব দিবস। আর সেই রামনবমীর দিনে গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বজুড়ে রামনবমী উদযাপন হয়েছে। তার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ হয়েছে এবং পাঁশকুড়াতে হয়েছে। পাঁশকুড়াতে প্রায় আমরা 18টা প্রোগ্রাম করেছি। 18টা প্রোগ্রামের মধ্যে প্রায় 30,000 হিন্দু ভাই, সনাতনী ভাইরা যোগদান করেছে। তার মধ্যেই রাতুলিয়া বাজারেও প্রায় 8 থেকে 10,000 সনাতনী ভাইরা তাতে যোগদান করেছিল। তার পরের দিন অর্থাৎ সোমবার দিন, গতকাল সায়ন ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে, ওখানে দুপুরবেলা আমাদের রবিদাদের রেস্টুরেন্ট, ওইটা রবিদার এস্টাবলিশড, পিআর আলীর নেতৃত্বে টিএমসির কন্ট্রাক্টর শুনেছি এবং জেনেছি কোথাও থেকে, এবং উনি টিএমসি দলের একজন কর্মী। পিআর আলীর নেতৃত্বে প্রায় 6 থেকে 7 জন দুষ্কৃতী, মুসলিম দুষ্কৃতী ওখানে ঢোকে, রেস্টুরেন্টে ঢোকে। তার সিসিটিভি ফুটেজ আছে পুরো। অকথ্য ভাষায় ম্যানেজারকে এবং সিকিউরিটি গার্ডকে গালাগালি করে, এবং গালাগালি করার পর যখন দুপক্ষের গণ্ডগোল হয়, তখন আমাদের হিন্দু দেবদেবী নিয়ে উনি গালিগালাজ করতে থাকে। সিসিটিভির ফুটেজে অডিওটা ছিল না, প্রচণ্ডভাবে গালিগালাজ করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আশ্চর্যজনক ব্যাপার, আমরা কোন দেশে বসবাস করছি, বাংলাদেশ না পশ্চিমবঙ্গ, সেখানে রামনবমী ঢুকিয়ে দেবো। আমি মিডিয়ার সামনে বলছি না সেই সব অকথ্য ভাষা, কারণ আমার পার্টি, আমার পরিবার, আমাদের দেবদেবী, আমাদের সনাতন ধর্ম শেখায় না এইসব ভাষা। আমরা সবার সঙ্গে মিশিয়ে চলি, সবাইকে ভালোভাবি, সবাইয়ের সম্প্রীতি বাংলা। আমারও কাছে মুসলিম ভাই আছে, আমাদেরও কাছে মুসলিম বন্ধু আছে। কিন্তু এরা কোন মৌলবাদী মুসলিম, যারা সবসময় হিন্দুদের উপর অত্যাচার করে এবং হিন্দুদের জমি, হিন্দুদের দোকান কেড়ে নেবে, হিন্দুদেরকে মারবে, হিন্দুদের মায়েদেরকে লুণ্ঠিত করবে। এটা কারা হুমকি দেয়? সেইভাবে একটি হরি মন্দির ছিল, তার সিসিটিভি ফুটেজ পুরোটাই আছে। হরি মন্দিরকে লাত মেরে পিআর আলী ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে বলছে নাচতে নাচতে যে এখানে হিন্দুকে ধ্বংস করব। তার সঙ্গে সঙ্গে এ কথা বলে যে রাতুলিয়া বাজারে কোনো হিন্দু দোকানদারকে রাখতে দেবো না এবং তোমাদের রামনবমীকে আমি ঢুকিয়ে দেবো ড্যাশ ড্যাশে। গতকাল দুপুরে রাতুলিয়া বাজারে সায়ন ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটার সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। মদ্যপ কয়েকজন দুষ্কৃতী হোটেলের উপরে আক্রমণ করেছে। হোটেলের যারা ম্যানেজার, যারা বাইরে গাড়ি দাঁড় করানোর জন্য যে ধরনের লোক থাকে, তাদের উপরে চড়াও হয়েছে। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা করছি। তার সঙ্গে ওই হোটেলে একটি হরি মন্দির ছিল, সেই হরি মন্দিরটাকেও
ফেলে দিয়েছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং যারা দুষ্কৃতী তাদের কোনো জাতি হয় না, ধর্ম হয় না, রাজনৈতিক রং হয় না। আমরা সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করেছি। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক নেতারা তাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে লাইভ করে সাম্প্রদায়িক দাঙ্গা পাঁশকুড়ার বুকে লাগানোর চেষ্টা করছে। এই চক্রান্তকে আমরা ধিক্কার জানাচ্ছি। পাঁশকুড়ায় যে এই ধরনের ঘটনা যে ঘটেছে, যারা দুষ্কৃতী তাদের সবাইকে মিলে তাদের প্রতিবাদ করা উচিত। আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের উচিত আমরা যে সামাজিক এবং রাজনৈতিক কাজ করে থাকি সেই ক্ষেত্রে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না লাগে এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত। খালি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির কতিপয় নেতা হিন্দুত্বের কথা বলে, হিন্দুর কথা বলে একজন স্পেসিফিক একটি লোকের নাম বলে, পিয়ার আলীর নাম বলে তার ফেসবুক পেজ থেকে লাইভ করলো। আমরা সিসিটিভি খুলে দেখলাম যে ওই ঘটনার সঙ্গে 3 থেকে 4 জন যুক্ত এবং যিনি হোটেল মালিক তিনি যে অভিযোগ করেছেন, আমি পাঁশকুড়া থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাবো। অভিযোগ হওয়ার 1 ঘন্টার মধ্যে 3 জন ব্যক্তির নামে অভিযোগ, 2 জন গ্রেপ্তার হয়েছে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো 2টি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে।